লক্ষ্য করে দেখবেন প্রচণ্ড শীতে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। পাতার কালার কোনোভাবেই গাঢ় সবুজ হয় না। রাসায়নিক সার, অনুখাদ্য, ভিটামিন, পিজিপি, পিজিআর প্রয়োগ করেই চলেছেন, কিন্তু গাছের কোনো পরিবর্তন আসছে না। বন্ধুরা, সামান্য খরচে এই সমস্যার সমাধান হতে পারে। খুবই উপকারী ভিডিও হতে চলেছে, শেষ পর্যন্ত দেখুন। থাকছে অনেকগুলি চমকপ্রদ তথ্য। সমস্যার সমাধান লুকিয়ে আছে গুড়ের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, গুড় যা আমরা খেয়ে থাকি। গুড়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনস ও মিনারেলস, যা আমাদের জন্য খুবই উপকারী। শুধু আমাদের জন্য নয়, এটা গাছের জন্যও উপকারী। গুড় গাছের জন্য খুব ভালো পুষ্টি উপাদান। গুড় থেকে গাছ বিভিন্ন অনুখাদ্য পেয়ে থাকে, যেমন প্রচুর পরিমাণে পটাশিয়াম ও আয়রন। আরও পেয়ে থাকে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। এছাড়া কিছু পরিমাণ পেয়ে থাকে জিঙ্ক, কপার, ক্যালসিয়াম ও ফসফরাস, যা গাছ সরাসরি গ্রহণ করে। গুড় গাছের মূলের বৃদ্ধিতে সহায়তা করে, বিশেষ করে শীতকালে যখন মূলের বৃদ্ধি থমকে যায়। গাছের বৃদ্ধি ভালো হয়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ফুলের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া এটি মাটির উর্বরা শক্তি বাড়ায়, যা খুবই দরকারি। মাটির জল ধারণ ক্ষমতাও বাড়ে। আমাদের আবহাওয়ায় শীতের সময় গাছের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় মূল। গুড় প্রয়োগে থমকে যাওয়া মূলের বৃদ্ধি নতুন করে শুরু হয়। আমরা যেসব সার বা অনুখাদ্য প্রয়োগ করি, এগুলি গ্রহণে গাছকে সাহায্য করে মাটিতে থাকা বিভিন্ন উপকারী জীবাণু। গুড় এই জীবাণুদের প্রিয় খাদ্য। গুড় প্রয়োগ করলে এই জীবাণুদের সংখ্যা ও কার্যকারিতা উভয়ই বাড়ে, ফলে বাড়ে মাটির উর্বরতা শক্তি। এবার জেনে নিই গুড় কখন প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন ও কতটা প্রয়োগ করবেন। ধান, গম, তেল, সবজি সহ সব ধরনের ফসলে গুড় প্রয়োগ করতে পারেন। প্রয়োগ করতে পারেন বিভিন্ন ফলের গাছে ও ছাদ বাগানে। সব ধরনের গাছেই এটা ব্যবহার করা যায়। এইবারে জানুন প্রয়োগ পদ্ধতি। যারা জমিতে দেবেন, গরমের সময় একর প্রতি অর্থাৎ প্রতি 3 বিঘা জমিতে 2 থেকে 3 কেজি দিতে পারেন। শীতের সময় 5 কেজি পর্যন্ত বাড়াতে পারেন, কিন্তু 6 কেজির উপরে যাবেন না। যদি আপনার কাছে 1 বিঘা জমি থাকে, তাহলে অন্তত 50 লিটার জলে গরমের সময় সর্বোচ্চ 1 কেজি গুড় দিয়ে খুব ভালোভাবে গুলে নিন। ছায়াযুক্ত স্থানে কয়েকদিনের জন্য রেখে দিন। তারপর সেচের জলের সঙ্গে জমিতে প্রয়োগ করুন। শীতের সময় বিঘা প্রতি 2 কেজি পর্যন্ত নিতে পারেন, বেশি নেবেন না। এটা গাছে স্প্রে করবেন না, মাটিতেই প্রয়োগ করুন। ছাদের গাছে দিতে চাইলে লিটার প্রতি 1 গ্রাম গুড় নিন। খুব ভালো করে জলে গুলে 1 সপ্তাহের জন্য ছায়ায় রেখে দিন। তারপর সরাসরি টবের মাটিতে প্রয়োগ করুন। নিম্নমানের গুড়, যেটা গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সেটাই সব থেকে ভালো। না পেলে যে কোনো গুড় নিতে পারেন, তবে পুরানো ঝোলা গুড়ই সব থেকে ভালো। প্রতি 2 মাসে একবার ব্যবহার করুন। মাটির উর্বরা শক্তি বাড়বে, গাছের বৃদ্ধি ভালো হবে আর ফুল ফলে ভরে যাবে।